পরিষেবা দেওয়ার জন্য, পুলিশি পরিষেবা দেওয়ার জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। এখানে সবাই আনন্দ করার জন্য ছোট বাচ্চা থেকে 80 বছর আছি। এখানে আমরা একটু কিছু আলোচনা করবো কিভাবে আমরা সুন্দরভাবে পুলিশি স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন, যাতে শান্তি শৃঙ্খলা এবং জনতার ভিড় নিয়ন্ত্রণে পুলিশ শব্দ দূষণের ব্যাপারে পূজা কর্তৃপক্ষকে অবশ্যই মাননীয় উচ্চ আদালতে চাঁদা আদায়ের রসিদে ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি দাখিলকৃত দরখাস্তের সঙ্গে প্রস্তাবিত পূজার জায়গা সম্পূর্ণ এলাকাতে আমরা অতিবাহিত করতে পারি। তার জন্য আমরা সকলের সহযোগিতাও চাই। পাশাপাশি সমস্ত ক্লাবগুলি যারা এই পুজোর উদ্যোক্তা তাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে নেব। আমাদের সুবিধা অসুবিধা সবটা বিষয় বিবেচনা করে আমাদের যে ডিটেলমেন্ট মানে যেভাবে আমরা সব জায়গাতে আমাদের নিরাপত্তা রক্ষীরা ডিপ্লয় করা হয় ওদেরকে সঠিকভাবে ডিপ্লয় করতে পারি, এটা কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন না ঘটিয়ে আমরা পুজোকে শান্তিপূর্ণভাবে পালন মানে কাটিয়ে উঠতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মানে মূলত কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা বলতে আমরা সেই পুজোর সময় যেটা হয় সিসি ক্যামেরা কভারেজ, বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ প্লাস ওয়াচ টাওয়ার এবং ডেভেলপমেন্ট থাকে সবখানেই সাদা পোশাকে পুলিশ ডেভেলপমেন্ট করা, সব কিছু মিলিয়ে একটা নিরাপত্তা বলের মধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা রাখতে চাই এবং মানুষ যাতে নিশ্চিতভাবে পুজো দেখতে পারি সেই দিকে আমরা প্রতিমা নিরঞ্জনে কি কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে? বিশেষ ব্যবস্থা নেওয়া বলতে যেটা হচ্ছে আমরা জানাই আমরা গতবার যেভাবে আমরা করেছি তো কার্নিভ্যালের মাধ্যমেই হবে, তো সিরিয়াল ওয়াইজ সেই মূর্তিগুলি যাবে। তার মধ্যে আমরা কিছু রেস্ট্রিকশন আছে, সাউন্ড সিস্টেম এবং ক্র্যাকার এগুলি নিয়ে আলাদাভাবে আমরা মিটিংও করেছি। বিশদভাবে সেটা আলোচনা হয়েছে। ডিএম স্যার নিজে সার্কুলার একটা জারি করেছেন। আমরা সব পুজো প্যান্ডেল বা পুজো উদ্যোক্তাদেরকে আমরা সেই